পারিবারিক অভাব অনটনের জেরে ভিন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের শিকার হলো এক নাবালক। ভিন রাজ্যে সিটি গোল্ডের কাজে গিয়ে মালিকের হাতে অত্যাচারিত নাবালক তাকে খেতে দেওয়া ভাত নষ্ট করায় দীর্ঘদিন ধরেই ব্যাপক মারধর হতো বলে অভিযোগ। ওই নাবালককে মারধরের জেরে ঠিকমতো হাঁটার ক্ষমতা পর্যন্ত সে হারিয়েছে। অত্যাচার এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে ওই নাবালকের গলায় ঘা পর্যন্ত হয়ে গিয়েছে। অবশেষে অবস্থা বেগতিক বুঝে এক যুবকের মাধ্যমে তাকে হাওড়া পাঠিয়ে দেয় তার মালিক। ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমানের কালনা থানায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে ওই নাবালকের পরিবার। জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত উপলতি এলাকায় বাড়ি বছর 12-র ওই নাবালকের। বছর দুয়েক আগে পারিবারিক অর্থনৈতিক অনটনের কারণে রাজকোটের শিকারপুরে এক বাসিন্দার মাধ্যমে সিটি গোল্ডের কাজের জন্য যায় ওই নাবালক। তার বাড়ি থেকে ছেলের মতো রাখবো, কাজ শেখাবো বলে নিয়ে গেলেও ওখানে গিয়েই শুরু হয় অত্যাচার। এমনকি বাড়িতে ঠিক মতন কথাও পর্যন্ত বলতে দিত না। এরপরেই গত পরশুদিন এক যুবকের সাহায্যে হাওড়ায় পৌঁছায় সে। তাকে হাওড়া থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকেরা। নাবালকের পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে থানায়। নাবালকের মা এবং বাবা তারা জানিয়েছে অর্থনৈতিক অনটনের কারণেই ছেলেকে তারা কাজে পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে এমন অত্যাচারের শিকার হতে হবে তা তারা বুঝে ওঠেননি। থানায় ঘটনার বিষয়ে ইতিমধ্যেই জানিয়েছেন বলে তাদের দাবি। চিকিৎসার জন্য কালনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ওই নাবালককে মঙ্গলবার দুপুরবেলা। অভিযুক্ত মালিকের অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু নাবালকের শারীরিক যা অবস্থা তাতে কার্যত হতবাক পরিবারের সদস্যরা। সেগুলো কি ক্ষত না ফুলে দেখা যাচ্ছে? মাথায়, পিঠে আর পায়ে আছে, গলায় ছেলেটা মধ্যে গলায় টিপেন ধরেছিল, গলায় টিপেন ধরেছিল। পর বলেছিলাম যে বাড়ি পাঠাতে, বাড়ি পাঠাইনি। ওর মালিক নিয়ে গিয়েছিল, নিয়ে একটা ছেলেকে দিয়ে পাঠতে দিয়েছিল মালিক। আমি ফোন করেছিলাম, ওর নাম হাপাল মল্লিক, মোল্লা হাপাল মোল্লা। হ্যাঁ, ও